জাহাজ এই নামটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহনের ক্ষেত্রে জাহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থল বা আকাশপথে পণ্য পরিবহনে ব্যয়বহুল হওয়ায় বিশ্ব বাণিজ্যের প্রায় 90%-এর বেশি পণ্যই আনা নেওয়া করা হয় নদী ও সাগরপথে। আর এই সমুদ্রপথে পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম হল কার্গো জাহাজ। এ ধরনের জাহাজ সচরাচর চালানো হয় খনিজ তেল বা জীবাশ্ম জ্বালানি দিয়ে। তবে এখন সময় এসেছে নতুন চিন্তার। বিশ্বের সবচেয়ে বড় কন্টেনারবাহী জাহাজ কোম্পানি মার্কস লাইন শিপিং কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা জ্বালানি হিসাবে আর তেল নয়, এবার অ্যালকোহল অর্থাৎ সবুজ মিথানল দিয়ে চলবে তাদের তৈরিকৃত জাহাজ। এই মিথানল আসলে মদ হলেও এটি খাওয়ার উপযোগী নয়, বরং সম্পূর্ণভাবে জাহাজ চালানোর জন্য ব্যবহৃত হয়। ডেনমার্কের কোপেনহেগেনে উদ্বোধন হয় বিশ্বের সবচেয়ে প্রথম অ্যালকোহল চালিত জাহাজ লরা মার্কস। মার্কস লাইনের সিইও ভিনসেন্ট ক্লার্ক জানান, বিশ্ব বাণিজ্যের 90% সমুদ্রপথে পরিচালিত হয় এবং আন্তর্জাতিক শিপিং খাত বিশ্বব্যাপী কার্বন নির্গমনের প্রায় 3%-এর জন্য দায়ী। আমরা মিথানল দিয়ে জাহাজ চালানোর জন্য 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সবুজ মিথানল দিয়ে জাহাজ চালালে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ 60 থেকে 95% কমে আসবে। অ্যালকোহল চালিত এই প্রথম জাহাজটির দৈর্ঘ্য প্রায় 172 মিটার। এটি নির্মাণ করেছে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান। মার্কস লাইন জানিয়েছে, অদূর ভবিষ্যতে তারা তাদের বহরে যুক্ত করবে আরও 100টির বেশি মিথানল চালিত কন্টেইনার জাহাজ। মূলত সবুজ মিথানল বা পরিবেশবান্ধব মিথানল হল বায়োমাস বা জৈব পদার্থ থেকে উৎপাদিত অ্যালকোহল। এটি একটি টেকসই জ্বালানি যা প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিবেশের উপর অনেক কম ক্ষতিকর প্রভাব ফেলে। পরিবেশ রক্ষার এই নতুন যুগে লরা মার্কস যেন হয়ে উঠেছে একটি প্রতীক, একটি ইঙ্গিত যে ভবিষ্যতের জাহাজ আর তেলের নয়, বরং পরিবেশবান্ধব সবুজ জ্বালানির। জয় চক্রবর্তী, ডেস্ক নিউজ, বাংলা ফ্লো।